ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে যে বিষয়গুলো নিয়ে কথাবার্তা হবে, যে মেইনলি আমাদের মার্কেটিং বিষয়গুলোকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, ঠিক আছে, আমাদের মার্কেটিং বিষয়গুলোকে কিভাবে আরো ইনক্রিজ করা যায়, ঠিক আছে। মেইনলি বিষয়, আমরা যেভাবে মার্কেটিং করি, একটা বিষয় আপনি মনে রাখবেন, আপনি একটা কাজ যদি সেম ভাবে আপনি করতে চান সারা জীবন, হবে না, ঠিক আছে। মেইন বিষয় হবে না, কারণ একটা জিনিস, প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে ওয়েদারের সাথে চেঞ্জ হয়, ঠিক আছে। আপনাদের মার্কেটিং বিষয়গুলো এক এক রকম ভাবে যদি আপনি ট্রাই করেন, আপনার কাজটা কিন্তু আরো বেটার ভাবে হবে, ঠিক আছে। আপনারা একটা জিনিস আগে থেকে শিখে নিয়েছেন যে স্টোরি স্টোরি, ঠিক আছে। হ্যাঁ, স্টোরি করলে পরে এখান থেকে মার্কেটিং বিষয়গুলো অনেক বেশি ডেভেলপ হয়, কিন্তু স্টোরি করার ক্ষেত্রেও কিছু বিষয় আছে যেগুলোতে আপনারা অনেক বেশি পরিমাণে ভুল করেন। তো তার আগে আমাদের ফার্স্টে প্রয়োজন পড়ে হচ্ছে আমাদের কি একটা ফেসবুক আইডি। এখন আমরা সবাই কি করি, আমরা সবাই কিন্তু একটা দিকে ঝুঁকে পড়ছি, সেটা হচ্ছে মার্কেটিং আইডি, ঠিক আছে। অবশ্যই আপনাদের মার্কেটিং আইডি প্রয়োজন আছে। আপনি যদি ভালো বেশি পরিমাণ মেম্বারদের সাথে কানেক্টেড হতে চান, আপনার অনেকগুলো মার্কেটিং আইডির প্রয়োজন আছে, ঠিক আছে। এখন আপনারা যদি এখানে এরকম স্বপ্ন দেখেন যে আমার একটা বড় টিম হবে, টিম করার জন্য আপনার বেশি পরিমাণ মেম্বারদের সাথে, নিউ মেম্বারদের সাথে কথাবার্তা বলতে হবে। তার জন্য আপনার আরো বেশি পরিমাণ মার্কেটিং আইডি প্রয়োজন। এখন আমাদের তো টার্গেট হচ্ছে 2 মাস, ঠিক আছে। আপনারা এই যে এতদিন যদি আপনারা 10টা অ্যাকাউন্ট দিয়ে মার্কেটিং করে থাকেন, এখন আরো ট্রাই করবেন আপনারা আরো 10টা অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড করে নেওয়ার, ঠিক আছে। আপনারা যদি আরো 10টা অ্যাকাউন্ট অ্যাড করে নেন, তাহলে কিন্তু আপনাদের কাজের গতি কিন্তু আরো বেশি পরিমাণে বেড়ে যাবে। এখন কিন্তু আপনারা এই যে ফেসবুক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও দেখা যায় অনেকেরই নাম্বার থাকে না, ঠিক আছে, বা অনেকেরই এরকম প্রবলেম দেখা যায়। আপনারা কি জানেন যে ফেসবুক দিয়েও কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, ঠিক আছে। একটা ফেসবুক দিয়ে আরো অনেকগুলা ফেসবুক ক্রিয়েট করা যায়, ওইগুলা পেজ আকারে হয়ে যায়, ওইগুলাতেও কিন্তু ভালো পরিমাণে রিচ করে, ঠিক আছে। তো ফেসবুক রিচ করানোর বিষয়টা আপনার নিজের উপর ডিপেন্ড করবে, আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনি আসলে কতটুকু সুন্দরভাবে একটা ফেসবুক পরিচালনা করতে পারেন। এই যুগে এসেও একটা মানুষ যদি ফেসবুক সম্পর্কে না বুঝে, ঠিক আছে, তাহলে তার হচ্ছে কি বলবো, এই যুগে এসে ওনারা হচ্ছে ব্যাকডেটে পড়ে আছে, ঠিক আছে। আপডেট হওয়া প্রয়োজন। সো অবশ্যই আপনি যে কোনো বিষয় নিয়ে যদি একটু পরিমাণে ঘাটাঘাটি করেন, ঠিক আছে, আমাদের জানার জন্য কিন্তু ভাই একটা বিষয় অলওয়েজ আছে, সেটা হচ্ছে গুগল, আরেকটা হচ্ছে ইউটিউব। আপনি ইউটিউবে যদি ওইখানে সার্চ করেন মুরগি কিভাবে ডিম পারে, ঠিক আছে, ওইটার ভিডিও আপনি পেয়ে যাবেন। সো আপনি যেটা বুঝতেছেন না, আপনি ধরেন একটা বিষয় আপনি জানতেছেন বা আপনি জানতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারতেছেন না, বা কাউকে বলতে আপনি হচ্ছে লজ্জাবোধ করতেছেন, আপনি ডাইরেক্ট ইউটিউবে চলে গিয়ে আপনি যে কথাটা একজনকে জিজ্ঞেস করবেন যে ভাই এটা কেমনে, ঠিক আছে, আপনি ইউটিউবে যে ইউটিউবকে জিজ্ঞেস করেন যে এটা কেমনে হয়, দেখবেন ওই রিলেটেড অনেক অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন। আপনি ওইখান থেকে দেখেই কিন্তু রিসার্চ করে জেনে নিতে পারবেন। আমাদের মধ্যে সব থেকে ছোট একটা বিষয় হচ্ছে, যে বিষয়টা নেই বলে চলে, সেটা হচ্ছে জানার আগ্রহ, ঠিক আছে। আপনারা এখন পর্যন্ত যারা এই যে এখনো এখনো অনেক নিচে পড়ে আছেন, আপনারা কেন নিচে পড়ে আছেন জানেন? কারণ আমাদের মধ্যে জানার আগ্রহটা খুবই কম, ঠিক আছে। আমাদের যে কাজটা করব, আমরা যে কাজটা করতেছি, বা আমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে, আমরা না জেনে বিষয়টা নিয়ে হচ্ছে পড়ে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মেন সমস্যা। আমাদের যদি কোনো প্রকার প্রবলেম থাকে ফেসবুক অ্যাকাউন্টে, বা আমাদের যদি ফেসবুকটা রিচ না হয়, আমাদের ফেসবুকে যদি মেম্বার্সরা হচ্ছে রেসপন্স না করে, এই বিষয়টাতে অবশ্যই প্রবলেম আছে। আপনার যে কাজটা হচ্ছে না, অবশ্যই আপনার কোনো না কোনো প্রবলেমের কারণে ওই কাজটা কিন্তু হচ্ছে না। আপনি যে কাজটা করতে চাচ্ছেন বা যে কাজটা করতেছেন, ওই কাজটা করে কিন্তু আরেকটা মানুষ এখানে প্রতিনিয়ত মেম্বার্স অ্যাড করতেছে, ঠিক আছে। আপনার ছোট্ট একটা ভুলের কারণে হয়তো ওই কাজটা হচ্ছে না। সো এই জিনিসগুলো আপনাদের জেনে নিতে হবে। এখন ভাই, আমরা তো কেউ এখানে ফেরেশতা না যে আপনাদের মনের ভিতরে ঢুকে আপনাদের মনের খবর জেনে আপনাদেরকে বিষয়টা বুঝাই দিব, ঠিক আছে। এখানে আপনাদেরকে মেন বিষয় হচ্ছে আপনারা নিজে থেকে জেনে নেওয়ার একটা আগ্রহ রাখবেন, ঠিক আছে। আপনারা যদি এখানে কাউকে জিজ্ঞেস করেন, যে কোনো একজন মানুষকে যদি জিজ্ঞেস করেন ভাই আমার এই কাজটাতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আমি এই কাজ কিভাবে হচ্ছে সলভ করতে পারি, বা আমার এই প্রবলেমের কারণে আমি এই কাজটা করতে পারতেছি না, 100% এখানে সবাই আপনাকে হেল্প করবে, কারণ আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে, মডেল একটা ফ্যামিলি। এখানে কেউ হচ্ছে আহ আলাদা কোনো পার্সন না, ঠিক আছে। তো অবশ্যই আপনি এখান থেকে অনেক কিছু বিষয় জেনে নিতে পারবেন, শুধু যদি আপনার আগ্রহ থাকে জানার, ঠিক আছে। তো প্রথমত আমাদের এখন মার্কেটিং এর জন্য আমাদের মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে মার্কেটিং আইডি। তবে একটা বিষয় আপনারা কি কখনো ফলো করছেন কিনা জানি না, যাদের এখানে হচ্ছে ক্লাস টাইমে অনেক বেশি মেম্বার ক্লাসে জয়েন থাকে, তারা কিভাবে মার্কেটিং করতেছে, তারা কিন্তু নিজেদের পার্সোনাল আইডি দিয়ে মার্কেটিং করতেছে, যার জন্য কিন্তু ওনাদের প্রচুর পরিমাণ মেম্বার্স এখানে জয়েন হচ্ছে, ঠিক আছে, অনেক বেশি পরিমাণ মেম্বার জয়েন হচ্ছে। একটা বিষয় অনেকেই বলে, কিছুদিন ধরে অনেকেই বলতেছে মার্কেট ডাউন, মার্কেট
কখনো ডাউন হওয়ার জিনিসটা, ঠিক আছে, মার্কেট কখনো ডাউন হওয়ার জিনিসটা যারা বলে কাজ হয় না, আসলে তারাই কাজ করে না। ঠিক আছে, যে কাজ করতেছে তাদের কাজ হচ্ছে, যারা কাজ করতেছে না তাদের কাজ কখনোই হয় না। ঠিক আছে, তো এইখানে আপনার কাজ করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা মার্কেটিং আইডি। ঠিক আছে, আপনি মার্কেটিং আইডি আলাদা রাখেন, আপনার নিজের পার্সোনাল প্রোফাইল যেটা আপনি এতদিন ধরে গ্রো করাইছেন, ঠিক আছে, লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য আপনি যে অ্যাকাউন্টটাকে গ্রো করেছেন সেই অ্যাকাউন্টটা দিয়ে যদি আপনি এখন মার্কেটিং করতে পারেন, আপনাদের মার্কেটিং হবে হিউজ পরিমাণে। এখানেও আলাদা একটা স্ট্র্যাটেজি আছে, আপনি জাস্ট সিম্পল ভাবে থিঙ্কিং করে দেখেন। এই যে আপনি একটা রিয়েল একটা অ্যাকাউন্ট গঠন করাইছেন, ছেলে হন মেয়ে হন ডাজেন্ট ম্যাটার, আপনি যে একটা রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে গ্রো করাইছেন, ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে যদি হচ্ছে 2-3 হাজারও ফ্রেন্ড থাকে, তারা কিন্তু জানে আপনি রিয়েল পারসন। ঠিক আছে, কারণ ওই হচ্ছে অ্যাকাউন্টটাতে আপনি ডেলি পোস্ট করতেছেন। এখন আপনি ওই অ্যাকাউন্টটার মধ্যে যদি মার্কেটিং করতে পারেন, তাদেরকে যদি বুঝাইতে পারেন যে আপনি কাজ করে আর্নিং করতেছেন, ঠিক আছে, আপনি একটা প্ল্যাটফর্মে আছেন যে প্ল্যাটফর্মটা রিয়েল, মানুষ কিন্তু রিয়েল প্ল্যাটফর্ম খুঁজতেছে। বাংলাদেশে এখনো অনেক অনেক মানুষ আছে যাদের মধ্যে এরকম নেগেটিভিটি চিন্তা কাজ করে। ঠিক আছে, যে এখন এরকম কাজ করে যদি ইনকাম হইতো তাহলে এত মানুষ বেকার বসে থাকতো না। তাহলে তারা বুঝেন যে কোন পর্যায়ে চলে আসে, তারা এখনো কোন পর্যায়ে পড়ে আছে। এই 2025 সালে এসেও ওই ব্যক্তিগুলো তাদের মধ্যে এখনো এই নেগেটিভিটি কাজ করে। আপনারা তো দেখতেছেন, আপনারা যে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, আপনারা কি বোকা? অবশ্যই বোকা না, কারণ আপনারা বিষয়গুলো দেখছেন, জানছেন, বুঝছেন, তারপরে আপনারা মনে যখন সায় দিছে যে না আমার দ্বারা পসিবল, আমিও হচ্ছে 10 জনের মতো করতে পারবো, তারপরে কিন্তু আপনি এখানে জয়েন করছেন। ঠিক আছে, তো এখানে বিষয়টাই হচ্ছে এরকম, আপনি যদি এখানে প্রপার সবকিছু মেনটেন করে কাজ করতে পারেন, আপনাদের কাজগুলো হবে 100% কাজ হবে। ঠিক আছে, এখানে অন্য সবার কাজ হচ্ছে, আপনাদেরও হবে। আমাদের ক্লাসের যে পার্টিসিপেন্ট গুলো হচ্ছে 200-250 প্লাস পার্টিসিপেন্ট যায়, এই মেম্বার্স গুলো কাদের? এই মেম্বার্স গুলো তো আপনাদের আমাদেরই। ঠিক আছে, তো যাদের যাদের কাজ হয় না তারা হচ্ছে আসলে কাজটা করতেছেন না। তো প্রথমত আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে প্রেফার করি, আপনারা নিজে থেকে নিজেদের যে পার্সোনাল ফেসবুক আইডি আছে, আপনার প্রত্যেকেই নিজেদের পার্সোনাল ফেসবুক আইডিতে মার্কেটিং করবেন, সব থেকে ভালো পরিমাণ মার্কেটিং আপনার ওইখান থেকেই হবে। তারপরে আপনি আদার্স আরো 5টা 10টা যতগুলো মনে চায়, ঠিক আছে, আপনি ওইগুলা দিয়ে মার্কেটিং করেন। আরেকটা বিষয় এখানেও অনেকে দেখা যায়, আপনি যদি একটা নাম দিয়ে 5টা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ঠিক আছে, আপনি একটা নাম দিয়ে যদি 5টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, আপনি একটা ফেসবুকে যদি একটা নাম দিয়ে স্টোরি করেন, ঠিক আছে, ওই ফেসবুক স্টোরিটা নিয়েই কিন্তু আপনি বাকি 4টাতে স্টোরি করতে পারতেছেন। আপনার বাকি 4টাতে কিন্তু এত বেশি পরিমাণে কষ্ট করতে হচ্ছে না। তো এটাও কিন্তু আপনাদের জন্য মার্কেটিং এর ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, আপনাদের কষ্ট কমে গেল। ঠিক আছে, তো আপনারা এরকম ভাবেও চেষ্টা করে দেখতে পারেন। আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে আরো কিছু বিষয় দেখাই দিব। আর এখন হচ্ছে যে মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের মার্কেটিং বিষয়গুলো আমরা মেনলি বুঝি না। ঠিক আছে, প্রথমত মার্কেটিং বিষয়টা আমরা হচ্ছে ফার্স্টে বুঝা নেই, মার্কেটিংটা কি। এই যে এত এত ভাবে বলা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, মেনলি বিষয় মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিংটা হচ্ছে এরকম একটা জিনিস যে আপনার কাছে একটা কলম আছে, ঠিক আছে, এই কলমটা হচ্ছে আপনি 10 জন মানুষের সামনে তুলে ধরতে চাচ্ছেন এই জন্য যাতে কলমটা বিক্রি হয়। ঠিক আছে, আপনি যদি কলমটা নিয়ে ঘরে বসে থাকেন আপনার এটা কখনো সেল হবে না। তো এই বিষয়টা অবশ্যই বুঝবেন, পৃথিবীটা চলতেছে মার্কেটিং এর উপরে। ঠিক আছে, কেউ কেউ অফলাইন, কেউ কেউ অনলাইন, আর ওনাদের হচ্ছে বিষয়টা নিয়ে কিন্তু ওনারা এখানে মার্কেটিং করতেছে। তো আপনাদের এখানে মেন হচ্ছে প্রোডাক্টটা কি? আমাদের প্রোডাক্টটা হচ্ছে ফোর্সেস। ঠিক আছে, আমাদের প্রোডাক্টটা হচ্ছে ফোর্সেস, যেটা আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে। এখন আপনি যদি হচ্ছে যে মানুষরা এখানে কাজ করে, যে মানুষরা বিষয়গুলা সাথে হচ্ছে আসতে চায় না, আপনি যদি তাদের কাছে গিয়ে পড়ে থাকেন, তাহলে কি আপনাদের এখানে কখনো কাজ হবে? কখনোই কাজ হবে না। টার্গেটেড ফ্রেন্ডদেরকে অ্যাড করতে হবে, টার্গেটেড মানুষদের কাছে আপনার এই প্রোডাক্টটা তুলে ধরতে হবে, তাহলে আপনার এখানে ভালো পরিমাণ রেসপন্স পাবেন। যাদের খিদা আছে তাদের সামনে খাবার নিয়ে যান, যাদের কাছে খিদা নাই তাদের সামনে খাবার নিয়ে গেলে তারা তো খাবে না। তো অবশ্যই বিষয়টা বুঝবেন। ঠিক আছে, তো এখন আমাদের মার্কেটিং আইডি সেট আপের জন্য আমরা দেখি অনেক বেশি পরিমাণে প্যারা খাই। আপনারা তো নিজেদেরই একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকে, আপনারা নিজেরা নিজেদের মতো করে একটা একটা সুন্দর একটা মার্কেটিং আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। আমাদের সব থেকে ইম্পর্টেন্ট তো হচ্ছে ফেসবুক। আপনারা কিন্তু চাইলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বাংলাদেশে অনেক অনেক সোশ্যাল মিডিয়া আছে, পৃথিবীতে অনেক সোশ্যাল মিডিয়া কানেক্টেড। ঠিক আছে, আপনারা তো অনেকেই অনেক রকম ভাবে, আমার মাথায় যেটা আছে আপনার মাথায় তার থেকে বেটার কিছু থাকতে পারে। আপনি যদি নিজে থেকে চিন্তা ভাবনা করে নিজের মতো করে কাজ করতে পারেন, এইখানে ভাই শিখানোর বিষয়টা হচ্ছে এরকম, এখানে যেটা দেখানো হবে এটা শিখানো না, শিখানো হচ্ছে এরকম যে আপনি যদি নিজের মাথা থেকে কিছু বের করে, এখান থেকে আইডিয়া নিয়ে নিজের মাথা থেকে কিছু বের করে যদি কাজ করতে পারেন, ওইটা হচ্ছে আপনার জন্য মেইন শিক্ষা। ঠিক আছে, এইখান থেকে আপনাকে একটা বিষয় দেখানো হলো যে আপনি এরকম ভাবে মার্কেটিং করেন। আপনি যদি সেম ভাবে মার্কেটিং করে বসে থাকেন তাহলে তো আপনি এখান থেকে গ্রো করতে পারবেন না, কারণ আপনার মতো এখানে 100 প্লাস পার্টিসিপেন্ট আছে।
এই 100 জন মানুষ যদি আপনার মতো চিন্তা ভাবনা করে তাহলে তারা ওই পর্যায়ে পড়ে থাকবে। ঠিক আছে, তো আমাদের মেইন ফোকাস থাকবে একটা, যে আমরা এখান থেকে যে বিষয়টা দেখতেছি আমরা ট্রাই করব যে নিজের মাথা থেকে বের করে, ঠিক আছে, যে বিষয়টা আমরা এখানে দেখছি যে এরকম ভাবে কাজ করলে যদি এরকম কিছু হয়, আমরা আরেকটু আলাদা ভাবে হচ্ছে চিন্তা ভাবনা করে কাজ করি, তাহলে আমাদের কাজটা আরো বেশি পরিমাণে গ্রো করবে। ঠিক আছে, তো আমাদের চিন্তা ভাবনা থিঙ্কিং থাকবে এরকম যে আমাদের নিজের থেকে বের করে নিতে হবে। ঠিক আছে, তো আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে বিষয়গুলো দেখাই। প্রথমত আমাদের হচ্ছে দরকার কি, একটা ফেসবুক অ্যাকাউন্ট। তার আগে আমরা আরেকটা বিষয় দেখবো, আমরা কিন্তু চাইলে টেলিগ্রামে কিন্তু মার্কেটিং করতে পারি। আপনারা কি বিষয়টা জানেন যে টেলিগ্রামে কিন্তু হচ্ছে ভালো পরিমাণে মার্কেটিং হয়? এই যে আপনারা এখানে ডেলি হচ্ছে $5 $10 করে আর্নিং করতেছেন, আপনাদের মাধ্যমে যে ব্যক্তিগুলাকে আপনারা ফেসবুক থেকে নিয়ে আসতেছেন, ঠিক আছে, যে ব্যক্তিগুলোকে আপনারা ফেসবুক থেকে মার্কেটিং করে নিয়ে আসতেছেন, ব্যক্তিগুলো কিন্তু এখানে আসার পরে আপনাদেরকে চিনতেছে অ্যাডমিন হিসাবে। ঠিক আছে, আপনাদেরকে অ্যাডমিন হিসাবে চিনতেছে, বা ওনারা আপনাদেরকে ফেসবুকে যখন মার্কেটিং করছেন আপনি তখন কিন্তু ফেসবুকের যে ইনকাম গুলো দেখাইছেন ওইগুলো দেখে কিন্তু এখানে আসছে। এখন এইখানে আসার পর যদি ওনাদেরকে দেখাইতে পারেন আপনি এখানে থেকেও আর্নিং করতেছেন, ঠিক আছে, ওনাদের সাথে কথাবার্তা বলার পর অবশ্যই আপনাকে নিয়ে একটা পজিটিভ থিঙ্কিং ওনাদের মধ্যে তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি এনাকে হচ্ছে এখানে দেখেন, আমরা কিন্তু টেলিগ্রামে কিন্তু স্টোরি করার সিস্টেম আছে। ঠিক আছে, আপনারা যদি এখানে স্টোরি করেন, নিজেদের যে $5 $10 ইনকাম হচ্ছে, যেটা আপনারা গ্রুপে রিভিউ দিচ্ছেন, আপনি এই রিভিউ গুলো যদি আপনারা হচ্ছে টেলিগ্রামে স্টোরি করতে পারেন, আপনাদের কিন্তু এখান থেকে এই অনেক অনেক নিউ মেম্বার কিন্তু স্টোরি ভিউ করে। ঠিক আছে, দেখা যায় এরকমও হয় যে মেম্বার্স গুলো এই স্টোরি গুলো দেখেও ওনাদের মধ্যে পজিটিভ একটা চিন্তা ভাবনা চলে আসে, যে ওইখানেও দেখলাম হচ্ছে মানুষগুলো ইনকাম করতেছে, এখানে এসেও দেখি যে ইনকাম করতেছে, তখন কিন্তু তারা একটা পজিটিভ থিঙ্কিং করে। ঠিক আছে, সো এই বিষয়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন। ইভেন এই যে অনেক অনেক এরকম গ্রুপ আছে, ঠিক আছে, আপনার হচ্ছে দারাজের কিন্তু অফিসিয়াল হচ্ছে একটা চ্যানেল আছে, যে চ্যানেলটা হচ্ছে আপনার হচ্ছে উন্মুক্ত। ঠিক আছে, আপনার ওইখানে হচ্ছে পাবলিক পাবলিক চ্যাট হয়। ঠিক আছে, দারাজের অফিসিয়াল চ্যানেল আছে, এরকম অনেক অনেক হচ্ছে দেখবেন যে অনেক অনেক গ্রুপ আছে। আপনার এগুলো রিসার্চ করে বের করতে হবে ভাই, সবকিছু যে হচ্ছে ছিলে খাওয়াই দেওয়া যাবে এরকম তো বিষয় না, এটা আপনার নিজের কাজ, অবশ্যই আপনাকে কাজটাকে গুরুত্ব দিতে হবে। আপনার নিজের মধ্যে যদি এরকম বিষয় থাকে যে আমি শিখতে চাই না, তাহলে তো আপনাকে কেউ শিখাতে পারবে না। তো আপনার শিখার মতো হচ্ছে এরকম বিষয় থাকতে হবে। ঠিক আছে, আমাদের কিন্তু এই যে দারাজের অফিসিয়াল এরকম অনেক অনেক গ্রুপ আছে যেগুলোতে আপনার হচ্ছে পাবলিক চ্যাট হয়। ঠিক আছে, আপনি চাইলে ওই মেম্বারসদের সাথে কথাবার্তা বলে ওই মেম্বারসদেরকে আপনারা কিন্তু এখানে ইনভাইট করতে পারেন। ইভেন এখানে আরো অনেক অনেক অফিসিয়াল গ্রুপ আছে। ঠিক আছে, যে অফিসিয়াল গ্রুপ থেকেও কিন্তু আপনি ওই মেম্বারসদের সাথে কথাবার্তা বলে ওনাদেরকে এখানে ইনভাইট করতে পারেন। ঠিক আছে, তো দেখি স্ক্রিন শেয়ার করে। আচ্ছা, আমার স্ক্রিন শেয়ার কি দেখা যায়? কোন একজন অ্যাডমিন হচ্ছে রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্রথমত আমাদের হচ্ছে দরকার ফেসবুক অ্যাকাউন্ট। ভাই আমরাও এখানে যারা কাজ করতেছি, যাদের আসলে কাজ করার ইচ্ছা আগ্রহ আছে, তারা কিন্তু ভাই এখানে কাজ করতেছে, তারা কিন্তু বসে নেই। মেন বিষয়ে আমাদের চিন্তা আছে ইনকাম করার। ঠিক আছে, আপনি যে ইনকাম করার স্বপ্ন নিয়ে হচ্ছে বাইচে আছেন, ঠিক আছে, যে ইনকাম করার স্বপ্ন নিয়ে যে লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা করতেছেন, বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেন কেন? ইনকাম করার জন্য। সেই ইনকামটা যদি ঘরে বসে হয় তাহলে ভাই এত কষ্ট কেন? ঠিক আছে, আপনি 500 টাকা ইনকাম করার জন্য যদি আপনার হচ্ছে বিদেশ যাইতে চান, তাহলে ওই টাকাটা যদি আপনার ঘরে বসে ইনকাম হয় তাহলে এত কষ্ট করার কি দরকার আছে? যারা বোকা পাবলিক তারা কখনো হচ্ছে ভাই এই বিষয়গুলো নিয়ে কন্ট্রোভার্সি করবে না। ঠিক আছে, সো এইখানে আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে ফেসবুক আইডি। এখন আপনি একটা ফেসবুক আইডি ইউজ করবেন নাকি 50টা ফেসবুক আইডি ইউজ করবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমি পার্সোনাল ভাবে বলি, যদি ভালো কিছু করতে চান, ভালো কাজ করতে চান, তাহলে বেশি কিছুতে যেতে হবে। কম কিছু নিয়ে কখনো কিছু করতে পারে নাই। ঠিক আছে, তো এইখানে আপনাদের যদি এখন আমাদের টার্গেট 2 মাস, ঠিক আছে, এখন 2 মাস, এখন আপনাদের যদি 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আপনি আরো 5টা ক্রিয়েট করেন। ফেসবুক ক্রিয়েট করার জন্য অনেক সুন্দর একটা সিস্টেম আছে, ওইটা আমি আপনাদেরকে হচ্ছে দেখাই দেই মার্কারটা নিয়ে এসে। আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকেও ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, চাইলে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন। আমাদের হচ্ছে মডেল একজন কন্ট্রোলার আছেন, উনি কিন্তু ভাই আমাদের হচ্ছে ফাহমি স্যার কিন্তু উনি একটা ভিডিও মেক করে দিয়েছেন অলরেডি। ঠিক আছে, যে আপনারা হচ্ছে জিমেইল কিভাবে ক্রিয়েট করতে পারেন, নাম্বার ছাড়া জিমেইল, হিউজ জিমেইল কিন্তু ক্রিয়েট করতে পারবেন। সো জিমেইল ক্রিয়েট করে কিন্তু আপনারা এক এক রকম ভাবে হচ্ছে করতে পারবেন। ঠিক আছে, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো ফেসবুক সাজানোর ক্ষেত্রে ভাই এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করে যে আপনি কিরকম হচ্ছে টেস্টের অধিকারী। ঠিক আছে, অনেকেই দেখা যায় এখানে প্রোফাইল পিকচারে ফুলের ছবি, এই ছবি সেই ছবি দিয়ে রাখে, যেগুলা মানুষ দেখলেই ফেক মনে করে।
ঠিক আছে, আপনার যদি এরকম বিষয় থাকে যে আপনি একটা সুন্দরভাবে ফেসবুক অ্যাকাউন্ট সাজাইতে পারেন না, তাহলে ভাই এটা আপনার নিজের ব্যর্থতা, আপনাকে ডেভেলপ হতে হবে। ঠিক আছে, আপনার রুচি চেঞ্জ করতে হবে। আপনি যদি ব্যাকডেটেড থাকেন হবে না। ঠিক আছে, আপনার ওয়েদারের সাথে আপনাকে মানায় নিতে হবে আপনার কাজ করার ক্ষেত্রে। তো অবশ্যই বিষয়গুলা বুঝে শুনে কাজ করবেন। ঠিক আছে, এখান থেকে যেহেতু হচ্ছে আপনি ডেইলি 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করতে পারবেন, কাজটাকে গুরুত্ব দিবেন। তো আপনারা এখানে ফেসবুক ক্রিয়েট করার ক্ষেত্রে এত বেশি ঝামেলা নেওয়ার কোনো দরকার আমি মনে করি না। ঠিক আছে, আপনাদের কাজটা হচ্ছে কি, আপনি যে বিষয়টা মানুষদের সামনে তুলে ধরতেছেন, মানুষটা কি মনে করতেছে, মানুষটা কিন্তু এটাই মনে করতেছে এটা আপনার ইনকাম। এখন আপনি এই একটা অ্যাকাউন্টস এর মালিক। ঠিক আছে, এই অ্যাকাউন্টটার পরিচালক আপনি, ছেলে হন মেয়ে হন ওইটা আলাদা বিষয়। আপনি অ্যাকাউন্টটার পরিচালক আপনি। ঠিক আছে, এখন আপনি যখন এই একটা মেয়ের অ্যাকাউন্টে হচ্ছে দিয়ে মার্কেটিং করবেন, অবশ্যই আপনার হচ্ছে থিঙ্কিংটাও এই অ্যাকাউন্টের মালিকের মতোই হইতে হবে। ঠিক আছে, এই মেয়ে অ্যাকাউন্টস এর মতো কিন্তু হতে হবে। আপনি যদি একটা মেয়ের অ্যাকাউন্টস ব্যবহার করে আপনি যদি এখানে ছেলেদের মার্কেটিং পিকচার আইডি দিয়ে মার্কেটিং করেন, ঠিক আছে, আপনি যদি কথাবার্তা বলেন হচ্ছে আহ ছেলেদের মতন, ঠিক আছে, তাহলে তো আপনার এখানে হচ্ছে বিষয়গুলোতে হবে না। ঠিক আছে, আপনাদের মধ্যে এরকম প্রবলেম যদি থাকে তাহলে অবশ্যই চেঞ্জ করে নেবেন বিষয়টা। কারণ একটু বিষয়গুলো ভাইবা চিন্তা দেখবেন যে এখান থেকে আপনি যে মানুষদের যে অ্যাকাউন্টটা নিয়ে মার্কেটিং করতেছেন, যে মানুষদের সাথে কথাবার্তা বলতেছেন, যে মানুষদের সামনে তুলে ধরতেছেন, তারা কিন্তু আপনাকে একটা মেয়ে মনে করতেছে। ঠিক আছে, তো আপনারা যখন এখানে আসছেন, আমিও কিন্তু এই যে আমি যে আপনাদের সামনে কথাবার্তা বলতেছি, আমাকেও কিন্তু এখানে হচ্ছে একটা মেয়ের অ্যাকাউন্ট দিয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, প্রায় 80% মেম্বারসদেরকে কিন্তু এখানে একটা মেয়ের অ্যাকাউন্ট দিয়ে নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন ভাই, এখন কিন্তু যে আমার গতকালকের ইনকাম ছিল $55। ঠিক আছে, একদিনের প্রফিট ছিল আমার এখানে $55 প্রফিট। তো এটা তো হচ্ছে আমি যদি এখানে না আসতাম বা এই বিষয়টা সম্পর্কে না জানতাম, তাহলে কিন্তু আমার এতটুকু প্রফিট হতো না। বুঝতে পারছেন? তো এখানে বিষয়টা এরকমই যে এখানে আপনি যখন একটা মানুষের সামনে কথাবার্তা বলবেন, ওই মানুষটা যখন আসবে, মানুষটা যখন কাজ করবে, তখন কিন্তু উনি বিষয়টা বুঝে যাবে। যদি বুঝে কাজ করতে পারে তাহলে কিন্তু ওনার এখানে প্রচুর পরিমাণে প্রফিট হবে। ঠিক আছে, তো আপনি যদি জাস্ট নর্মাল ভাবে চিন্তা করে দেখেন যে আপনি যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি আপনাদের প্রত্যেকেরই তো পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টটা তো সুন্দরভাবে সাজান, নিজেদের মতো করে তো অ্যাকাউন্টটাকে সাজান। ঠিক আছে, আপনি আপনি এরকম অ্যাকাউন্টেই নিজের মতো করে হচ্ছে গোছায় তুলেন। ঠিক আছে, আপনি যদি এখানে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এইসব হচ্ছে না দিতে চান, সমস্যা নাই, আপনি স্টুডেন্ট দিয়ে রাখেন। এরকম ভাবেও ট্রাই করে দেখেন। আপনারা সবসময় হচ্ছে এখানে দিতেছেন আহ ফ্রিল্যান্সার, এটা সেটা অনেক কিছু দিতেছেন, আপনারা এটাও রাখেন, সমস্যা নাই, কিন্তু আরেক রকম ভাবে ট্রাই করে দেখেন, সেটা হচ্ছে একদম নর্মালি সিম্পল। ঠিক আছে, আপনাদের অনেক অনেক মেয়েরা কিন্তু এই যে দেখেন না, যারা যাদেরকে আপনারা এখানে হচ্ছে অ্যাড করেন, অনেক অনেক মেয়েদের কিন্তু হচ্ছে আইডিতে এই বিষয়গুলো থাকে না। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু হচ্ছে থাকে না, তো ওনাদেরও কিন্তু হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট ভালো পরিমাণে অ্যাকসেপ্ট হয়। ওনারাও কিন্তু ভালো পরিমাণে ফ্রেন্ড রিকোয়েস্ট হচ্ছে নিতেছে। সো এখান থেকে আপনিও কিন্তু এরকম ভাবে একটা যদি ফেসবুক ক্রিয়েট করে হচ্ছে মার্কেটিং করতে পারেন, আপনি ওইটাও ট্রাই করে দেখেন, দেখেন আপনাদের মার্কেটিং কেমন হয়। ঠিক আছে, আশা করি ভালো পরিমাণেই হবে। যে আপনি এখানে হচ্ছে ফ্রিল্যান্সার দিলেন না, আপনি অন্য কিছু দিলেন। ঠিক আছে, আপনি ওয়ার্কে অন্য কিছু দিলেন, অন্য কোনো কাজ করতেছেন আপনি, ওই রিলেটেড কিছু দিলেন। সো এরকম দিয়েও কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। ইভেন এখানে আরো একটা সিস্টেম আছে, এই যে আপনি যে মার্কেটিং গুলো করতেছেন, ঠিক আছে, ওইটা আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাই দিই বিষয়টা। এখানে মার্কেটিং এর যে আমাদের স্টোরিটা করা হয়, ঠিক আছে, এই স্টোরিটা কিন্তু হচ্ছে আপনার কতক্ষণ থাকে, প্রায় 24 ঘন্টা থাকে কিন্তু। ঠিক আছে, তারপরে কিন্তু স্টোরিটা চলে যায়। ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয় আপনি এখানে করে রাখতে পারেন, এই যে এখানে ফিউচার আছে। ঠিক আছে, আপনি চাইলে এখানে ফিউচারে সেভ করে রেখে দিতে পারেন, এক একটা ফোল্ডার ক্রিয়েট করে আপনি কিন্তু এখানে সেভ করে রেখে দিতে পারেন। যদি কখনো এরকম পাবলিক আসে 24 ঘন্টা পর চলে গেল, ঠিক আছে, মেম্বার্স গুলা হচ্ছে দেখতে পারলো না, আপনার এই যে এগুলা কিন্তু থেকে যাবে, এই স্টোরি গুলা কিন্তু থেকে যাবে, যে বিষয়গুলা। ঠিক আছে, এই যে এরকম বিষয়গুলো কিন্তু এখানে সেভ হয়ে থেকে যাবে। তো এরকম বিষয়গুলো করে রেখে দিলে এখানে আপনার বেনিফিটটা কোথায়? এই যে মানুষগুলা যখন আপনার এখানে জয়েন হচ্ছে, ঠিক আছে, মানুষগুলা যখন আপনার আইডিটা চেক দিবে, যখন এখান থেকে দেখবে, এখান থেকেও দেখবেন যে আপনার এই বিষয়গুলো দেখো আপনাকে মেসেজ দিবে আপনি কি কাজ করেন। ঠিক আছে, আপনি কোন সেক্টরে কাজ করেন, কি কাজ করেন, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে হচ্ছে মানুষটা জিজ্ঞেস টিজ্ঞেস করবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট। আপনি চাইলে এই বিষয়টাও হচ্ছে ফলো করে দেখতে পারেন। যারা যারা এটা করেন না তারা এটা সেভ করে রেখে দিতে পারেন। আপনি যেটা স্টোরি করতেছেন, ধরেন আপনি আজকে 5টা স্টোরি একসাথে করলেন, ঠিক আছে, আপনি প্রতিদিনই হচ্ছে কেন একরকম ভাবে স্টোরি করবেন? আপনি এক এক দিন এক এক রকম ভাবে মার্কেটিং করেন। ঠিক আছে, আপনি যদি এক এক দিনই প্রত্যেকটা দিন সেম ভাবে মার্কেটিং করেন তাহলে বিষয়টা হয় না। ঠিক আছে, আপনি মার্কেটিং করেন তবে এক এক রকম ভাবে, আপনি মানুষদেরকে বুঝান এক এক রকম ভাবে। আমরা একটা জিনিস শিখে গেছি, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকের ইনকাম $এত, বাংলা টাকা এত টাকা, কাজ করতে চাইলে ইনবক্স। ঠিক আছে, এই বিষয়টা বাদ দিতে হবে। ব্যাকডেটেড, আপডেট হন।
ঠিক আছে, মানুষদেরকে ইনডাইরেক্টলি বুঝান, ঠিক আছে, ডাইরেক্টলি না বুঝে ইনডাইরেক্টলি বুঝান, তাহলে বেশি পরিমাণে কাজে দিবে। আপনি তাকে ডাইরেক্ট বলতেছেন যে হচ্ছে কাজ করতে চাই ইনবক্স, ব্যক্তিটা মনে করবে যে আপনি ওনাকে হচ্ছে অন্যরকম ভাবেই করতেছেন। ঠিক আছে, তো আপনি যদি নিজে থেকে চিন্তা করেন যে এখানে কি বললে মানুষ আসতে পারে, আপনি যদি জাস্ট স্টোরিতে এরকম ভাবে লিখে দেন যে আহ আমাদের গ্রুপে কত মেম্বার কাজ করতেছে, আপনারা কিন্তু চাইলে স্টোরি মেক করতে পারেন। ঠিক আছে, আপনারা কেন অন্য মানুষের স্টোরির জন্য বসে থাকবেন? স্টোরি মেক করে নিজে থেকে। আমাদের গ্রুপ কি হচ্ছে ছোট গ্রুপ নাকি? বাংলাদেশের নাম্বার 1 কমিউনিটি। আপনারা এখান থেকে স্টোরি হচ্ছে স্ক্রিনশট নেন, এরকম ভাবে স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে বলে দিতে পারেন যে হচ্ছে এত কংগ্রাচুলেশন জানায় দেন যে 63,000 মেম্বার আমাদের সাথে কানেক্টেড। ঠিক আছে, অনলাইন প্ল্যাটফর্ম, নেটওয়ার্ক মার্কেটিং, বিজনেস, এরকম ভাবে যদি বলে দিতে পারেন, এই বিষয়গুলো স্ক্রিনশট নিয়ে আপনারা মার্কেটিং করেন। আমাদের গ্রুপে কি হচ্ছে কাজ হচ্ছে না? এখান থেকে মানুষ প্রতিনিয়ত ইনকাম করতেছে, এই যে $5 $10 করে ইনকাম হচ্ছে এখান থেকে রাকিব ভাই স্ক্রিনশট স্ক্রিন নিয়ে। লাইভ হয়ে গেছে। আচ্ছা, টেলিগ্রামে আসলে এরকম প্রবলেম হয়। ওকে, কথাবার্তা শুনেন যে এই যে বিষয়গুলো দেখেন যে আমাদের এই যে টেলিগ্রামে কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপে যারা যারা ইনকাম করতেছে $5 $10 $100 হয়ে গেছে, $200 হয়ে গেছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে। ঠিক আছে, এই যে খুব সুন আমাদের কিন্তু হচ্ছে 1 লাখের একটা টিম হয়ে যাবে। এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা স্টোরি করেন, ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে যদি আপনারা স্টোরি করেন যে আমাদের হচ্ছে 1 লাখ কমপ্লিট, এরকম ভাবে নিজে থেকে চিন্তা ভাবনা করে যদি লিখে দেন, মানুষটা কিন্তু হচ্ছে ইনডাইরেক্টলি বিষয়গুলো জানার জন্য আগ্রহ প্রকাশ। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, সরি হ্যাঁ গাইস। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে টেলিগ্রামে ঢুকলে স্ক্রিনশট দেখা যায় না। আচ্ছা ওকে, কন্টিনিউ করো। ওকে, তো আমাদের হচ্ছে মেন বিষয় ভাই, আমাদের নিজেদের ক্রিয়েটর হইতে হবে। ক্রিয়েটর মানে তো বুঝেন যে যে ব্যক্তি যেটা তৈরি করে সেই হচ্ছে সেটার ক্রিয়েটর। ঠিক আছে, এখন আপনারা যে স্টোরির জন্য বসে থাকেন যে একজন মানুষ কখন 5টা স্টোরির ভিডিও দিবে ওইটা নিয়ে আমরা মার্কেটিং করব, ঠিক আছে ভাই, ওটা তো ওনার ক্রিয়েট। ঠিক আছে, ওটা তো উনি ক্রিয়েট করে উনি মার্কেটিং করতেছে, এটা ওনার কাজ। আপনার নিজের ক্রিয়েটিভিটি কোথায় ভাই? আপনার নিজের ক্রিয়েটিভিটি নিজের মধ্যে তৈরি করতে হবে। এখন আপনি ক্রিয়েট কিভাবে করবেন? আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, এত বড় একটা সাম্রাজ্য, এত বড় একটা হচ্ছে কমিউনিটি, এই কমিউনিটিতে কি কম আছে? আপনি যদি এই কমিউনিটি মানুষদের সামনে তুলে ধরতে পারেন, ঠিক আছে, বাংলাদেশের টপ কমিউনিটি মডেল 7X টিম ফোর্সেস, 63,000 মেম্বার কানেক্টেড। কোন হচ্ছে অন্য কোন গ্রুপে দেখছেন বা অন্য কোন বিজনেসে দেখছেন যেখানে এই যে ফ্রিল্যান্সার যে আইটি সেক্টর গুলো আছে ওইখানেও তো মনে হয় না 63,000 মানুষ কাজ করে, 5-10 হাজার মেম্বারও মনে হয় না কাজ করে। 20-30 জন মেম্বার নিয়ে ওনার একটা আইটি সেক্টর খুলে নেয় যেটাতে কাজ করার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ে থাকে। ঠিক আছে, কিন্তু এত বড় একটা সাম্রাজ্য, 63,000 মেম্বার কানেক্টেড। আপনারা যদি এখান থেকে যদি এই স্ক্রিনশট গুলো নিয়ে, আমাদের এই স্ক্রিনশট গুলো নিয়ে যদি আপনারা মার্কেটিং করেন যে আলহামদুলিল্লাহ 63,000 মেম্বার কানেক্টেড, বা এরকম কিছু যদি লিখে দেন যেগুলো মানুষ দেখে অ্যাট্রাক্ট হবে, যে মানুষগুলা দেখে আপনাদের কাছে হচ্ছে এখানে গ্রুপে জয়েন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে, বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য হেল্পফুল। সো মার্কেটিং এরকম ভাবে করেন যেটা মানুষ জানার মতো আগ্রহ প্রকাশ করে। এটা কিন্তু ভাই শেষ হয়ে গেছে। এই যে হচ্ছে $5 ইনকাম, কাজ করতে চাইলে ইনবক্স, ঠিক আছে, ইন্টারেস্ট পার্সন ইনবক্স, এইগুলো ভাই ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলোতে এখন আর কাজ হবে না। ঠিক আছে, আপনি মানুষদেরকে এরকম ভাবে বুঝান যে আমরা এখানে কাজ করতেছি, আমাদের সাথে আরো হাজার হাজার মানুষ কাজ করতেছে, ওনারা এখান থেকে ইনকাম করতেছে। এই যে আমাদের গ্রুপে এত এত রিভিউ পাচ্ছেন, আপনাদের ইনকাম $10 $5, আপনাদের মতো আরো আমাদের অনেক অনেক মেম্বার যারা এখানে প্রতিনিয়ত ইনকাম করতেছে, যাদের $100 কমপ্লিট হচ্ছে, কংগ্রাচুলেশন জানাচ্ছে। ঠিক আছে, আপনি এগুলো থেকে ভিডিও মেক করেন। এখানে যারা আছেন, এখানে যারা ভাইরা আছেন, যারা আপুরা আছেন, যাদের ভয়েস অনেক কিউট, সুন্দর কথাবার্তা বলতে পারেন, আপনারা নিজে থেকে ভিডিও মেক করেন। আপনারা চাইলে একটা পেজও ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, ফেসবুক পেজ ক্রিয়েট করে যদি ওইখানে আপনারা একটা করে ভিডিও আপলোড করেন, প্রতিনিয়ত একটা করে ভিডিও আপলোড করলেন, ঠিক আছে, হতে পারে আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ঠিক আছে, আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনার আর কি লাগে? ওইখান থেকে দেখবেন প্রচুর পরিমাণ মানুষ আপনাকে মেসেজ দিবে। ঠিক আছে, প্রচুর পরিমাণ মানুষ আপনাকে মেসেজ দিবে, কি কাজ করেন, কাজ করতে চাই। আপনার জাস্ট হচ্ছে কপাল খুলে যাবে। ঠিক আছে, তো লেগে থাকতে হবে। আপনি যেটাই করেন না কেন, আপনি যে জায়গায় যেটাই করেন না কেন, লেগে থাকতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। সো আপনারা চাইলে একটা পেজ ক্রিয়েট করে নিজে থেকে একটা ভয়েস মেক করে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। ঠিক আছে, যে আপনারা এখানে ইনকাম করতেছেন, বা এরকমও ভিডিও মেক করতে পারেন যে আমাদের গ্রুপে এত মেম্বার, এই যে এত হচ্ছে এখানে এত মেম্বারদের এত ইনকাম। ঠিক আছে, একটু হচ্ছে অ্যাটিটিউড মার্কে একটা হচ্ছে করে দিলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাই দিলেন, এরকম কিছু করলেও কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ মার্কেটিং করতে পারেন। আপনারা মার্কেটিং এর শেষ নাই ভাই, আপনি চাইলে অনেক অনেক কিছু করে মার্কেটিং করতে পারবেন। আপনি নিজে ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। ঠিক আছে, ছোটখাটো একটা ইউটিউব চ্যানেল খুলে আপনি ওইখানে ভিডিও মেক করেন। আপনারা ওইখানে যদি কথাবার্তা বলে ভিডিও মেক করতে পারেন, ঠিক আছে, আপনার কিন্তু ওইখানে অনেক বেশি ফ্যাসিলিটিস পাচ্ছেন। প্রথমত আপনাদের কথাবার্তা ডেভেলপ হচ্ছে।
ঠিক আছে, আপনারা সুন্দরভাবে কথাবার্তা বলতে শিখতেছেন, মানুষদেরকে বিষয়গুলো বুঝাইতে পারতেছেন, এটা হচ্ছে আপনাদের জন্য একটা সুন্দর একটা অপরচুনিটি থাকবে। প্লাস ওই ভিডিওগুলো যদি যাদের কাছে যাচ্ছে, যদি ওই মেম্বার্স গুলো কিন্তু হচ্ছে অনেকে দেখা যাবে যে অনলাইনের ইনকাম রিলেটেড অনেক ইউটিউব চ্যানেল কিন্তু খুঁজে বেড়ায়। ঠিক আছে, আপনার চ্যানেল যদি তাদের কাছে কখনো চলে যায়, যদি আপনার কথাবার্তা সুন্দর থাকে, যদি আপনি তাদেরকে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে বুঝাইতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজটা অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আবার আছে টিকটক, ঠিক আছে, টিকটকেও কিন্তু আপনারা মার্কেটিং করতে পারেন। ফেসবুকের কিছু বিষয় আমি আপনাদেরকে আরেকটু আপডেট কিছু দেখাই দেই। এই যে আমাদের কিন্তু একটা হচ্ছে গ্রুপ আছে, ওইটা আমি গ্রুপটা আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি আপনাদেরকে দেখেন গ্রুপের নিচে সবাই একটু ফলো করেন আর রিয়াকশন দিয়ে দিবেন। রিয়াকশন দেওয়ার বিষয়টা হচ্ছে যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এটা কিন্তু ফলো করা হচ্ছে, ঠিক আছে। তো যারা যারা বিষয়টা শুনতেছেন আপনারা সবাই একটা করে রিয়াকশন দিয়ে দিবেন গ্রুপে। তো দেখেন যে গ্রুপটা আমি নিচে দিয়ে দিছি, ওইখানে কিন্তু অনেক হচ্ছে আমাদের ক্যাপশন দেওয়া আছে। ওইটা আমি একটা ক্যাপশন হচ্ছে কপি করে নিয়ে আসি, ব্ল্যাক দেখা গেলেও সমস্যা নাই, বাকি বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিব। এখান থেকে আপনার যেটা ভাল লাগে, ঠিক আছে, আপনি এখানে অনেক ক্যাপশন পাচ্ছেন, যেটা আপনার ভাল লাগে আপনি একটা ক্যাপশন এখান থেকে কপি করে নিবেন। ওইটা আমি এখান থেকে একটা ক্যাপশন জাস্ট কপি করে নিলাম। এখন কপি করে নেওয়ার পর এটা দিয়ে আমরা কি কাজ করব? এটা দিয়ে অনেক কাজ আপনি করতে পারবেন। এই যে আপনার যখন একটা ফেসবুক ক্রিয়েট করলেন, আপনি স্টোরি করলেন, এটা হচ্ছে আপনার একটা মার্কেটিং। ফেসবুক ক্রিয়েট করা একটা মার্কেটিং। আপনি যে ছোটখাটো একটা করে ভিডিও মেক করলেন, আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ডের একটা করে ভিডিও মেক করেন ছোটখাটো, আপনি ভয়েস দিতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি ভয়েস না দেন, আপনি এই যে আমাদের গ্রুপের রিভিউ গুলো দিয়ে একটা ভিডিও মেক করলেন, বা আপনি নিজে আজকে ইনকাম করলেন $5-10, এটা দিয়ে আপনি একটা ভিডিও মেক করে আপনি ডাইরেক্ট রিলসে আপলোড করে দিলেন। ঠিক আছে, ফেসবুক আপনি রিলসে আপলোড করে দিতে পারেন এইখান থেকে। ঠিক আছে, আপনি রিলসে আপলোড করে দিতে পারেন। বা এই যে যারা যারা টিকটক করে, ঠিক আছে, আপনারা ওনারা হচ্ছে ওনাদের লাইক পাওয়ার জন্য হচ্ছে টিকটক করতেছে, ফেস সামনে নিয়ে আসতেছে। যাদের হচ্ছে ভাই আসলে বেশি ভালো কিছু করার ইচ্ছা থাকে, তাদের লজ্জা ঘৃণা ভয় এসব ভাই বাদ দিতে হবে। ঠিক আছে, আপনার মধ্যে লজ্জা করে ইনকামের ক্ষেত্রে ভাই এইসব জিনিস যদি আপনি নিয়ে আসেন, যে আমার কথা বলতে লজ্জা করে বা আমি হচ্ছে এই কাজ করতে লজ্জা পাই, তাহলে ভাই আপনার দ্বারা কখনো পসিবল না। কারণ ইনকামের ক্ষেত্রে টাকার বিষয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে হবে না। ঠিক আছে, লজ্জা শরম ভাই বাদ। এখানে আপনি হচ্ছে চুরি চামারি করতেছেন না, এটা একটা বিজনেস, একটা হচ্ছে প্রফেশনাল একটা বিষয়। সো অবশ্যই আপনার এই বিষয়টাকে একটু স্মার্ট হইতে হবে, যে কাজটা করে আমরা অনলাইনে ওয়ার্ক করতে পারবো। দেখতেছেন না ভাই, এই যে ফেসবুকে তো দেখতেছেন, এই যে যে ব্যক্তিগুলো এখন হচ্ছে ফেসবুকে আপনার ব্লগ তৈরি করতেছে, ঠিক আছে, গ্রামে থেকে একটা মানুষ হচ্ছে কাজ করতেছে, ওই বিষয়টা ওনারা ব্লগ তৈরি করতেছে। ওনারা যদি এরকম ভাবে চিন্তা ভাবনা করতো যে আমি হচ্ছে এরকম, আমি এরকম কালো ধলা এরকম, আমি হচ্ছে এই বিষয়টা থেকে হচ্ছে বিলং করি, তো মানুষ কি না কি ভাববে, এই বিষয়টা যদি চিন্তা করতো, তাহলে কিন্তু ওনারা ফেসবুকে এসে এই কাজ করতে পারতো না, ভাইরাল হতে পারতো না, টাকা আর্নিং করতে পারতো না। ঠিক আছে, সো আপনার মধ্যে যদি এরকম বিষয় থাকে যে আমার এই কাজটা করতে লজ্জা লাগে বা আমার এই কাজটা করতে নিজেকে ছোট মনে হয়, তাহলে ভাই আপনার দ্বারা কোনোদিন পসিবল না, আপনি বাদ দেন। ঠিক আছে, বাদ দিয়ে ঘরে বসে থাকেন শাড়ি চুড়ি পরে। সো এইসব বাদ, আমাদের হচ্ছে যে বিষয়টা আমরা কপি করলাম, যে ইয়াটা কপি করলাম, ওইখান থেকে আমরা কি করব এখন, এটা কোথায় গিয়ে কাজ করব? এই যে দেখেন আমাদের কিন্তু আমরা যদি এখানে হচ্ছে কিছু বিষয় সার্চ করি, এই যে আমাদের যদি এখানে টপ কিছু হচ্ছে গ্রুপ দরকার থাকে, বা আমাদের যদি ফ্রিল্যান্সিং রিলেটেড যদি আমাদের ধারণা না থাকে, এই বিষয়গুলো আমরা কোথায় পাবো? আপনি যে কোনো কিছু ফার্স্টে বলে দিছি না, আপনার যেটা দরকার, ঠিক আছে, আপনি কোনো মানুষকে না জিজ্ঞেস করে সরাসরি আপনি ক্রমে চলে আসেন, গুগলে চলে আসেন, আপনি এখানে যা সার্চ করেন হচ্ছে বাংলাদেশের হচ্ছে টপ ফ্রিল্যান্সিং গ্রুপ নেম, ঠিক আছে। এই দেখেন টপ ফ্রিল্যান্সার ইনস্টিটিউট, এই যে দেখেন টপ ফ্রিল্যান্সার ইনস্টিটিউট কিন্তু এখানে চলে আসছে। দেখেন এই যে এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন ক্রিয়েটিভ আইটি, প্রিমিয়াম আইটি, ইউআই ল্যাব, ঠিক আছে, অ্যাডভান্স আইটি বিডি। আপনি জাস্ট এখান থেকে নামগুলো কপি করেন। ঠিক আছে, আপনি নাম কপি করে আপনি এক একটা আইটি হচ্ছে এখানে সার্চ করেন। ফেসবুকে এদের অবশ্যই পেজ থাকবে, ফেসবুকে অবশ্যই এদের গ্রুপ থাকবে। আপনি জাস্ট হচ্ছে এখানে আইসা সার্চ করেন, দেখেন আপনি কি পান। এই যে দেখেন একটা কিন্তু পেজ চলে আসছে, ঠিক আছে, ওনাদের কিন্তু একটা পেজ এখানে চলে আসছে। আপনি পেজটা ভিজিট করেন, যদি পেজটা হচ্ছে ভালো পরিমাণে ভাইরাল থাকে, আপনি হচ্ছে এখানে হচ্ছে মার্কেটিং করতে পারেন। বাট এটা ভাইরাল না, বা এই যে এখানে দেখেন এই যে পণ্য, এখানেও কিন্তু এই যে এনারাও কিন্তু মার্কেটিং করতেছে। ঠিক আছে, এই যে দেখেন এখানে কিন্তু অনেক মানুষ কমেন্টে আসে, এই যে অনেক মানুষ এখানে কিন্তু কমেন্টে আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে দেখে করবেন, এটা ভাই টাইম নিয়ে করার কাজ, হুটহাট করে কখনো কোনো কিছু হয় না। ঠিক আছে, আপনি যদি টাইম নিয়ে কাজ করতে পারেন, আপনি যদি বিষয়গুলো বুঝে যদি কাজ করতে পারেন, মেন বিষয় ভাই
এই যে কাজটা আপনি করতেছেন, কাজটা যদি আপনার ভালো লাগার মধ্যে থেকে যায়, তাহলে ভাই কাজটা আপনার কাছে অনেক বেশি এনজয়মেন্ট লাগবে। আপনি অনেক এনজয় নিয়ে এই কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে অনেক এরকম পেজ এসে পড়বে, অনেক এরকম ভিডিও আসবে, ঠিক আছে? এরকম ভিডিও থেকে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একটা হচ্ছে আইডি দেখলেন, ওই আইডিটা হয়তো এরকম বেশি পরিমাণে ভাইরাল না, আপনি আরেকটা আইডি হচ্ছে সার্চ করেন এরকম ভাবে নাম নিয়ে, আপনি জাস্ট এখানে হচ্ছে পেস্ট করে দেন, ঠিক আছে? বা গ্রুপ লিখে সার্চ করেন, এরকম ভাবে গ্রুপ লিখে যদি সার্চ করেন দেখবেন যে এরকম অনেক অনেক গ্রুপ কিন্তু আসবে। এই যে দেখেন ক্রিয়েটিভ আইডি ইনস্টিটিউট, দেখছেন অনেক অনেক ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট কিন্তু এখানে চলে আসছে। তো এরকম ভাবে আপনারা এই যে দেখেন এখানে 254 কে পাবলিক আছে, এটা প্রাইভেট গ্রুপ, আপনি জয়েন রিকোয়েস্ট পাঠায় রাখেন, ঠিক আছে? আপনি এখানে জয়েন রিকোয়েস্ট পাঠায় রাখেন, এখানে কিন্তু হচ্ছে পাবলিক সরি প্রাইভেট গ্রুপ দেখে কিন্তু সবাই অনেকে জয়েন রিকোয়েস্ট পাঠায় না। আপনি জয়েন রিকোয়েস্ট পাঠায় রাখেন, সমস্যা নেই, যখন এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে তখন আপনি এটা থেকে মার্কেটিং করা শুরু করেন, ঠিক আছে? এখানে প্রাইভেট গ্রুপ দেখে কিন্তু অনেক নেটওয়ার্ক মার্কেটাররা দেখা যায় হচ্ছে রিকোয়েস্ট পাঠায় না, তারা খুঁজে পাবলিক গ্রুপ, পাবলিক গ্রুপে ভাই সবাই যায়, ঠিক আছে? পাবলিক গ্রুপে আপনার মতো আরো 10 জন ব্যক্তি যা বসে আছে, তো তাদের সাথে আপনিও কিন্তু যা বসে আছেন, কাজ কিন্তু কম হবে, কারণ যেখানে আপনার হচ্ছে কম্পিটিশন বেশি, ওইখানে গিয়ে যদি আপনি বসে থাকেন আপনার কাজ খুবই কম হবে। আপনি যে ওইখানে যান যেখানে কম্পিটিশন কম। একটা বিষয় জানেন যে এই যে বাংলাদেশে কিন্তু ডুয়েটে একটা সিট পাওয়ার জন্য কিন্তু একটা সিটের পিছে হচ্ছে হাজার হাজার মানুষ পড়ে থাকে, ওইখান থেকে ওই সিটটা পায় কিন্তু একটা একটা মাত্র স্টুডেন্টে, ঠিক আছে? তো এত বেশি হচ্ছে আমাদের কম্পিটিশনে কেন যেতে হবে? আমরা এরকম ভাবে কাজ করি যেখানে এখন পর্যন্ত মানুষ হচ্ছে অনেক বেশি পরিমাণে কম গেছে, ঠিক আছে? অনেক কম মানুষ হচ্ছে ওইখানে গেছে, এরকম চিন্তা ভাবনা আপনাদের খুঁজে বের করতে হবে। রিচার্জ, ঠিক আছে? রিচার্জ করার মতো মনোভাব রাখেন, তাহলে খুঁজে পাবেন বিষয়গুলা। মার্কেটিং এর জন্য হাজার হাজার বিষয় আছে ভাই, আপনি যদি যদি একটা বিষয় পড়ে থাকেন হবে না। তো এরকম বিষয়গুলোতে আপনারা আসতে পারেন। এখান থেকে এই যে দেখেন আমাদের কিন্তু এখানে অনেক অনেক সিস্টেম আছে, এই যে এখানে পে সিস্টেম আছে, ঠিক আছে? এই যে আপনি যদি উপরে ফলো করেন, এই যে এখানে পোস্ট আছে, পিপল আছে, গ্রুপ, ইভেন্ট, ভিডিও, ঠিক আছে? ইভেন এখানে যে ফটো, পেজ, আপনি পেজে ক্লিক করলে পরে এই যে এই রিলেটেড বা এই আইটির যদি কোনো পেজ থাকে, পেজ গুলো চলে আসবে এখানে, ঠিক আছে? যদি আপনি মার্কেট প্লেসে চলে যান, এখানে যদি এটার কোনো মার্কেট প্লেসে কোনো বিষয় থাকে এরকম ভাবে কিছু চলে আসবে। সো আমাদের এতটুকু দরকার নাই। আমরা যদি পেজেও আসি, আমরা পেজ এখান থেকে দেখেন 10+ পোস্ট হচ্ছে, এটা অ্যাক্টিভ একটা পেজ, ঠিক আছে? দেখেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে ওনার ফলোয়ার্স আছে, এখানে কিন্তু এটা ভালো পরিমাণে অ্যাক্টিভ আছে। এই যে দেখেন এই যে 25টা কমেন্ট, ঠিক আছে? এই যে দেখেন এখানে কিন্তু আমাদের টার্গেটেড কিছু ফ্রেন্ড আছে, কি ধরনের ল্যাপটপ প্রয়োজন, ইনবক্স প্লিজ। সো আমরা জাস্ট এইখান থেকে কি করব, ওই যে যেটা কপি করলাম, ঠিক আছে, আমরা এদেরকে মেনশন করে এখানে হচ্ছে এই বিষয়টা পোস্ট করব। আমরা এখানে হুটহাট করে কখনো এই যে এরকম কমেন্টে যা পোস্ট করব না। এটা করলে পরে কি হয়, অনেকে দেখা যায় পোস্ট করে না, কিন্তু আপনি যদি এদেরকে মেনশন করে করেন, এর কাছে কিন্তু একটা হচ্ছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? এর কাছে একটা নোটিফিকেশন চলে যাবে, জাস্ট এরকম ভাবে একটা হচ্ছে পোস্ট করে দেন। আমি কিন্তু একে মেনশন করে দিছি। তো এরকম ভাবে টার্গেটেড আপনি সবাইকে যদি করেন, আপনাকে ফেসবুক স্পাম মনে করবে, ঠিক আছে? আপনাকে ফেসবুক স্পাম মনে করে দেখবেন যে আপনি আর কমেন্টই করতে পারতেছেন না। তো সবাইকে না, টার্গেটেড যেটা যেটা আপনি একটা ফার্স্টে আইডিটা চেক দিবেন যে ব্যক্তিটা আসলে অ্যাক্টিভ কিনা। এই যে দেখেন ইনি কিন্তু হচ্ছে যত এখানে হচ্ছে ফার্স্টে ওনার আইডিটা চেক দিবেন, চেক দেওয়ার পর দেখবেন যে উনি অ্যাক্টিভ আছে কিনা বা কতদিন ধরে এখানে কাজ করতেছে, ঠিক আছে? তো এরকম ভাবে আইডি গুলো চেক দিয়ে আপনি কিন্তু এই যে এনাদেরকে ধরেন আপনি এই যে এই ব্যক্তিটাকে হচ্ছে আহ এটা পাঠাই দিবেন, ঠিক আছে? আপনি এনার আইডি আগে চেক দিবেন, আইডি চেক দিয়ে দেখবেন যে উনি আসলে কত তারিখে এখানে হচ্ছে এগুলো পোস্ট করছে বা আইডিটা রিয়েল কিনা, ঠিক আছে? তো এখানে যারা যারা পোস্ট করে তারা কিন্তু এই যে দেখেন কোর্স ফি কত, ঠিক আছে? এই যে এনারা কিন্তু মার্কেটিং করতেছে, এই যে দেখেন বিশেষ স্যার ভর্তি চলছে, ঠিক আছে? আইটি হচ্ছে এই যে ইনস্টিটিউটে ফ্রিল্যান্সিং শেখানোর জন্য কিন্তু এরা মার্কেটিং করতেছে ব্যানার বানাইয়া। তো এখানে কিন্তু মানুষরা হচ্ছে এই যে দেখেন জিজ্ঞেস করতেছে কোর্স ফি কত বা সবগুলো কোর্স করতে কত টাকা লাগে, ঠিক আছে? ইনবক্স প্লিজ। তো আপনি চাইলে এই ব্যক্তিদেরকে টার্গেট করে মেনশন করে এনাদেরকে হচ্ছে আপনি এই বিষয়গুলো দিয়ে দিতে পারেন, ঠিক আছে? এই বিষয়গুলো হচ্ছে কিন্তু দিয়ে দিতে পারেন। এরকম অনেকে হবে যে আপনাকে মেনশন করে দেখা যাবে আবার কমেন্ট করবে যে কিভাবে করব, ঠিক আছে? বা আপনাকে ইনবক্সেও মেসেজ করতে পারে যে কি কাজ করেন বা কিভাবে করতে পারি। এটাই হচ্ছে মেন বিষয়। মার্কেটিং এর ভাই প্রচুর স্ট্র্যাটেজি আছে, আপনি যদি ফলো করেন হাজার হাজার মার্কেটিং এর ওয়ে আছে, ঠিক আছে? এখান থেকেও আপনি যে এখানে যে মেম্বার গুলো রিয়াকশন দিচ্ছে এই মেম্বারদেরকেও টার্গেট করতে পারেন, দেখে দেখে এগুলো যেতে পারে। বা এখানে আপনারা চাইলে হচ্ছে পেইড মার্কেটিং ও করতে পারেন। এই যে দেখেন এরা কিন্তু পেইড মার্কেটিং করতেছে, এটা এটা পেইড মার্কেটিং, ঠিক আছে? বুস্ট করে এই যে এরকম হচ্ছে বুস্ট করার বিষয়টাতে তখন আসবেন যখন আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আপনি যদি এখানে একটা পেজ ক্রিয়েট করে এরকম একটা ভিডিও বানায় যদি আপনারা বুস্ট করেন, দেখবেন যে এই ভিডিওটা
আপনার কিন্তু হচ্ছে যারা বুস্ট করে, বুস্টের কিছু সিস্টেম আছে, পিক্সেল অ্যাড করার পরে ওই বুস্টের সিস্টেম গুলাতে কিন্তু টার্গেটেড কিছু মেম্বারদেরকে অ্যাড করে দেয়। আপনি যে বিষয়টা নিয়ে হচ্ছে মানুষদের সাথে ফেসবুকে ইউজ করে যে মানুষদেরকে আপনি খুঁজতেছেন যে এই বিষয়টা এত এত মানুষের সামনে যাবে, ঠিক আছে, ওটা কিন্তু ফেসবুক আপনাকে হচ্ছে এরকম একটা দিয়ে দিবে যদি আপনি ফেসবুকটাকে বুস্ট করেন, ঠিক আছে। তো বুস্ট করার ফলে কিন্তু ওই মানুষ টার্গেটেড ফ্রেন্ডদের কাছে কিন্তু ফেসবুকই নিয়ে যাবে, আপনার নিজে থেকে নিয়ে যেতে হবে না। দেখবেন যখন এটা ভাইরাল হতে শুরু করবে আস্তে ধীরে, তখন দেখবেন যে প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে আপনাকে মেসেজ দিচ্ছে। এটা হচ্ছে আপনার পেইড মার্কেটিং। সো পেইড মার্কেটিং বিষয়টাতেও হচ্ছে আমরা যাব আস্তে ধীরে। তবে এখন হচ্ছে যেহেতু আমাদের ফার্স্টে ইনকাম কম, আমাদের ইনকাম বাড়াইতে হবে, ইনকাম গ্রো করাইতে হবে, যার জন্য আমরা এখন হচ্ছে আপাতত এই যে এই মার্কেটিং গুলো করবো, ঠিক আছে। এই যে দেখেন এরাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যে এরকম ভিডিও মেক করে রাখছে, দেখছেন। তো আপনারা যদি ভিডিও মেক করতে পারেন নিজে থেকে অনেক বেটার হয়, বিষয়গুলো আপনাদের জন্য হেল্পফুল। এই যে এরকম ভাবে যারা যারা কমেন্ট করতেছে টার্গেটেড কিছু মেম্বারদেরকে দেখে আপনারা কিন্তু এনাদেরকে হচ্ছে এখানেই করতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন এরা যে এখানে হচ্ছে করছে, এই যে কমেন্ট করছে, এরা এরা কিন্তু কমেন্ট থেকে এই মেম্বার্স গুলোকে কালেক্ট করতেছে। আপনি কি গ্রাফিক ডিজাইন বিষয়ে অফলাইনে সেমিনার করতে যাচ্ছেন, দেখছেন, এরাও কিন্তু মার্কেটিং করতেছে। তো মার্কেটিং ছাড়া কোনো বিষয় পৃথিবীতেই অন্তত নাই ভাই। আপনি যেটাই করেন না কেন ওটার মধ্যে মার্কেটিং। আপনি যে জামা কাপড় পরে আছেন, যে জামা কাপড় আপনি যেখান থেকে কিনে আনছেন, যে হচ্ছে শপিং মল থেকে কিনে আনছেন, ওই শপিং মলেও এই জামা কাপড়ে কিন্তু ব্র্যান্ডিং করছে, যেটা আপনার দেখাইছে, ঠিক আছে, এই জিনিসটা নেন, এই জিনিসটা ভালো, ঠিক আছে, এই জিনিসটা নিলে পরে আপনি এতদিন ইউজ করতে পারবেন, এই জিনিসটা আপনাকে সুন্দর লাগবে। এটা হচ্ছে মার্কেটিং, ঠিক আছে। সো মার্কেটিং, আপনি প্রত্যেকটা জিনিসের সাথে মার্কেটিং এর সাথে রিলেটেড, আপনি মার্কেটিং এর ছাড়া না, ঠিক আছে। তো এখান থেকে দেখা যায় যে গ্রুপ ফর ইউ, প্রত্যেকের ফোনে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপর এটা ডিপেন্ড করে, ঠিক আছে। আপনি এখানে যতগুলা কিওয়ার্ড রিসার্চ করবেন, যতগুলা সার্চ করবেন, যে বিষয়গুলো নিয়ে সার্চ করবেন, গ্রুপ ফর ইউ তে আপনার এই বিষয়গুলো চলে আসবে। তো আমি এখানে ফ্রিল্যান্সিং রিলেটেড কিন্তু অনেক অনেক গ্রুপ নিয়ে হচ্ছে সার্চ করছি, দেখে কিন্তু এই যে ফ্রিল্যান্সিং রিলেটেড যে হাই কিছু গ্রুপ আছে, এই গ্রুপগুলো কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। সো মার্কেটিং এর সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের মেম্বার। এখন আমরা সবকিছু করতেছি, আমাদের মেম্বার নাই, তাহলে তো ভাই সম্ভব না, ঠিক আছে। তো আমাদের মার্কেটিং এর জন্য সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে মেম্বার, টার্গেটেড মেম্বার। তো আমরা যদি টার্গেটেড মেম্বারদেরকে কালেক্ট করতে পারি, আমাদের এখানে হচ্ছে কাজটাও অনেক ভালো পরিমাণে হবে। এখানে হচ্ছে আরো অনেক অনেক গ্রুপ আছে। এখন আমরা যে শুধু ফ্রিল্যান্সিং রিলেটেড মেম্বারদেরকে নিব এরকম কিন্তু না, ঠিক আছে। আপনি একটা বিষয় যদি চিন্তা ভাবনা করেন, আপনি এক এক জায়গা থেকে এক এক রকম মানুষদেরকে নিয়ে আসতে পারবেন। এখন আমরা বুঝি না যে মানুষগুলো কোথায় পাবো, এত মানুষ কোথায় আছে। আপনি জাস্ট চিন্তা ভাবনা করেন, আপনি পড়াশোনা করতেছেন, স্টুডেন্ট, আপনি জব করতেছেন, আপনি জব সেক্টরের মানুষদেরকে খুঁজে বেড়ান, ঠিক আছে। আপনি যদি জব করে থাকেন, অবশ্যই আপনি যে জবটা করতেছেন বা আপনার জব সম্পর্কে অবশ্যই ধারণা আছে বলে আপনি কিন্তু ওইখানে আছেন। যদি স্টুডেন্ট হন, আপনার পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে আপনার একটা ধারণা আছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষই তো সাবজেক্ট নিয়ে পড়তেছে, ঠিক আছে। আপনারা এক একজন ইংরেজি, বাংলা, অঙ্ক, তারপরে হচ্ছে আপনার এক একজনের এক এক রকম সাবজেক্ট, আপনি ওই সাবজেক্ট রিলেটেড অনেক অনেক গ্রুপ পাবেন। জাস্ট আমি এখানে একটা সার্চ করে দিই যে হচ্ছে জাস্ট সিম্পল ভাবে বাংলা, বাংলা সাবজেক্ট, এরকম কিছু একটা লেখেও যদি আপনি সার্চ করে দেন, ঠিক আছে, বা আপনি যদি এখানে লেখা দেন হচ্ছে এমবিএ বা বিবিএ, বিবিএ অল সাবজেক্ট, আপনি এখানে সাবজেক্ট খুঁজে পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, আপনি সরাসরি ক্রমে চলে আসেন। আপনি যদি এখানে এসে সার্চ করেন যে হচ্ছে মেডিকেলের যতগুলো সাবজেক্ট আছে, ঠিক আছে, এগুলো দেখি আগে, বা ইঞ্জিনিয়ারিং, এই যে দেখেন ইঞ্জিনিয়ারিং অল সাবজেক্ট নেম, ঠিক আছে। এই যে দেখেন এখানে ইঞ্জিনিয়ারিং এর যত যত সাবজেক্ট আছে সব কিন্তু এখানে চলে আসছে। দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল। আপনারা চাইলে এই সব মেম্বারসদের কিন্তু অনেক অনেক গ্রুপ আছে। এরা কি এই যে সাবজেক্ট গুলো আছে, মানুষগুলা কি এগুলো নিয়ে পড়াশোনা করতেছে না? অবশ্যই এরা কিন্তু পড়াশোনা করতেছে। আর এই যে এই বিষয়গুলো নিয়ে যারা পড়াশোনা করতেছে তারা কিন্তু বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে পড়াশোনা করতেছে। আর যারা বাইরে থাকে তাদের অবশ্যই পার্ট টাইম একটা জবের ভীষণ পরিমাণে নিড থাকে, ঠিক আছে। যারা বাইরে পড়াশোনা করে তাদের একটা হচ্ছে ভীষণ পরিমাণে নিড থাকে এরকম যে আমি যদি অনলাইনে একটা ভালো কাজ করতে পারতাম তাহলে বাইরে থেকে আমি নিজের খরচটা ভালোভাবে চালাইতে পারতাম, ঠিক আছে। তো আপনি চাইলে যে এখানে যে মেম্বার্স গুলো আছে, যে এখানে যে সাবজেক্ট আপনি ধরেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং,
ঠিক আছে, এটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নিলেন, কপি করে আপনি সরাসরি ফেসবুকে চলে আসেন। ফেসবুকে এসে আপনি এটা জাস্ট সার্চ করে দেন, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং গ্রুপ বিডি, বা হচ্ছে আপনি লেখা দিলেন ইনস্টিটিউট। এখন এখানেও আরেকটা টুইস্ট আছে, এই যে দেখেন আমি এখানে লিখে দিছি কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বিডি। এখানে একটা সিস্টেম আছে, আপনি এখানে হচ্ছে এক একজন এক এক রকম ভাবে যাবেন। কোথায় যাবেন জানেন? এই যে সি অলে ক্লিক করেন, ডাইরেক্ট সি অলে ক্লিক করার সাথে সাথে এখানে একটা অপশন আসবে সিটি। ঠিক আছে, এখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কিন্তু অনেক অনেক জায়গায় আছে। আপনি ঢাকা বলেন, কুমিল্লা, রাজশাহী, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, যে যে জায়গায় যাইতে চান আপনি ওইখানে যেতে পারবেন। কিভাবে যাবেন? এই সিটিতে ক্লিক করে এখান থেকে আপনি ফাইন্ড করেন, ঠিক আছে, আপনি কোন জায়গা থেকে এই ইনস্টিটিউটে যেতে চান। ঠিক আছে, ধরেন আপনি এখানে জাস্ট সার্চ করে দিলেন সিলেট। ঠিক আছে, আপনি জাস্ট সিলেট সার্চ করার সাথে সাথে দেখেন সিলেটের কিন্তু অনেক অনেক জায়গা চলে আসছে। এই জায়গাতে কিন্তু হচ্ছে এইরকম ইনস্টিটিউট কিন্তু আছে। এই যে দেখেন হবিগঞ্জ, ঠিক আছে, হবিগঞ্জ কিন্তু ইলেকট্রিক্যাল হচ্ছে বিষয়টা আছে। এটা অন্য জায়গায় ক্লিক পড়ে গেছে। এই যে দেখেন হবিগঞ্জ গভর্নমেন্ট পলিটেকনিক। ঠিক আছে, এরকম অনেক অনেক কিন্তু ইয়া আছে। ঠিক আছে, আপনি এই পলিটেকনিক থেকেও মেম্বারসদেরকে অ্যাড করতে পারেন। ইভেন এখানে হচ্ছে দেখেন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, এরকম ডিপার্টমেন্ট কিন্তু আলাদা ভাগ করা আছে। ঠিক আছে, যে দেখেন এখানেও কিন্তু আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্টিটিউট, ঠিক আছে, মেইনটেনেন্স। তো এখান থেকেও কিন্তু অনেক অনেক মানুষদেরকে আপনারা এখানে টার্গেট করে হচ্ছে অ্যাড করতে পারেন। ঠিক আছে, যেহেতু আমার নেটওয়ার্ক মেবি প্রবলেম করতেছে তার জন্য ঢুকতেছে না। সো আপনারা কিন্তু এই বিষয়গুলো একটু ট্রাই করে দেখতে পারেন। কোন জিনিসটা থেকে আপনার এখানে কাজটা আরো বেটার ভাবে হয় এটা কিন্তু কেউই বলতে পারে না, কিন্তু ট্রাই তো করতে হবে। ঠিক আছে, আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিভাবে সফল হবেন? আপনার মধ্যে যদি এরকম কাজ করার বা আপনার যদি এরকম চেষ্টাই না থাকে, আমি করবোই না, তাহলে কি হবে? আপনারা যদি এরকম হন যে পরীক্ষা দেওয়ার আগে যদি এরকম মনে করেন যে আমি ফেল করব, ফেল করার ভয় যদি আগে পরীক্ষায় না দেন তাহলে কোনোদিন পাস করতে পারবেন? জীবনেও পারবেন না। তো আগে পরীক্ষা দেন, যা যেটা হবে ওটা পরে দেখা যাবে। ঠিক আছে, তো এখানে আপনারা এক এক রকম ভাবে কাজ করেন। ঠিক আছে, এক এক রকম এক এক ওয়েতে কাজ করেন। আপনারা দেখবেন যে এক এক ওয়েতে কাজ করলে পরে একটা না একটা ওয়ে থেকে আপনারা প্রপার ভাবে বিষয়গুলোতে কিন্তু কাজটা পাচ্ছেন। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা আইডিতে এক এক রকম মানুষদেরকে অ্যাড করার চেষ্টা করবেন। এটা গেল হচ্ছে আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে। ঠিক আছে, আপনারা চাইলে যে হচ্ছে বিদেশে যারা প্রবাসে থাকে, ঠিক আছে, আপনারা কিন্তু তাদেরকেও টার্গেট করতে পারেন, কারণ বিদেশ থেকে যে মানুষগুলো কাজ করতে চায়, ঠিক আছে, তারা কিন্তু হিউজ পরিমাণ বড় একটা অ্যামাউন্ট নিয়ে হচ্ছে কাজটা করতে আসে। ঠিক আছে, আপনারা চাইলে ওনাদেরকেও টার্গেট করতে পারেন। অনেক অনেক প্রবাসে আছে বা অনেক অনেক এরকম গ্রুপ আছে যারা স্কলারশিপ নিয়ে অন্য 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 দেশে যাচ্ছে পড়াশোনা করার জন্য। ঠিক আছে, এক এক দেশে স্কলারশিপ নিয়ে যাচ্ছে। তো এরকম অনেক অনেক গ্রুপ আছে, আপনি চাইলে ওই গ্রুপ থেকেও মেম্বার্স অ্যাড করতে পারেন। আপনি যে মেম্বারসদেরকে অ্যাড করতেছেন, আপনার স্টোরি, আপনার মার্কেটিং বিষয়টা তো সেম, কিন্তু আপনি মার্কেটিং বিষয়টা সেম রাখেন। মার্কেটিং আপনি যেটা করতেছেন আপনি ওটা সেম রাখেন। ঠিক আছে, কিন্তু আপনি যে মেম্বারসদেরকে হচ্ছে অ্যাড করতেছেন, মেম্বারসদেরকে অ্যাড করার বিষয়টা আপনি ভিন্নভাবে করেন। এতদিন যেভাবে করছেন বিষয়টা এখানে রাখেন, কারণ একটা জিনিস একবার যদি ভাইরাল হয়ে যায়, ঠিক আছে, ওই জিনিসটা তার কখনো কাজ হয় না ওইরকম ভাবে। ঠিক আছে, এই যে দেখেন আমাদের এখানে যারা যারা কাজ করতেছে আপনারা কিন্তু যে অনেক সময় এরকম হয়েছে যে একদিনে এক একজন 5টা 10টা করে মেম্বার্স কিন্তু হচ্ছে রেফারেন্স করাইছে। এখন এই যে যে মার্কেটিং বিষয়গুলো এতদিন ধরে দেখানো হচ্ছে, বিষয়গুলো কিন্তু আস্তে ধীরে ভাইরাল হয়ে গেছে। এখন প্রত্যেকটা কমিউনিটি, মডেলের ডাউনের যত যত কমিউনিটি আছে, সব কমিউনিটি কিন্তু হচ্ছে এই বিষয়গুলো ফলো করতেছে। এখন আমাদের সাথে 63,000 মেম্বার এইখানে কানেক্টেড। অন্য অন্য কমিউনিটিতে দেখা যাবে ওইখানে 30,000, 40,000, 50,000 মেম্বার কানেক্টেড। তো আমরা যেরকম ভাবে এখানে কাজ করতেছে আরো মেম্বারও তো এরকম ভাবে কাজ করতেছে। সবাই যদি সেম ভাবে কাজ করে তাহলে তো তো মার্কেটিংটা হবে না ওরকম ভাবে। ঠিক আছে, কারণ একটা মানুষের কাছে হচ্ছে আপনার এখানে বিষয়টা হচ্ছে এরকম যে আহ যার যত চাহিদা তার তত বেশি দাম। ঠিক আছে, আপনি এখানে হচ্ছে চাহিদা অনুযায়ী দাম বেশি বেড়ে যাচ্ছে, কারণ একটা একটা মেম্বার্স এর কাছে 4 জন 5 জন করে মেম্বার গিয়ে বসে আছে মার্কেটিং করার জন্য। ঠিক আছে, ওনারা কিন্তু হচ্ছে ওইখান থেকেই করে নিচ্ছে। তো এখানে ডিমান্ড অফ সাপ্লাই এই বিষয়টা বুঝবেন। এখানে হচ্ছে এই যে যে বিষয়টা নিয়ে কাজ করতেছে, এখন একটা মানুষের কাছে গিয়ে যদি আমি গেলাম, আমার মতো আরো 10 জন ব্যক্তি ওনার কাছে চলে গেল, ঠিক আছে, চলে গিয়ে বসে থাকলো, তাহলে তো হবে না। ঠিক আছে, তো আমাদের এরকম ভাবে কাজ করতে হবে যে আমরা যাতে নতুন কিছু পাই। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের কাজটা যাতে নতুন রকম হয়। ঠিক আছে, তো এই বিষয়টুকু হচ্ছে অবশ্যই আপনারা বুঝবেন। আর টিকটকের মার্কেটিং যে বিষয়টা আছে, টিকটকেও কিন্তু অনেক অনেক অনলাইন হচ্ছে বিষয়গুলো খুঁজে পাওয়া যায়। ঠিক আছে, টিকটকেও আপনারা হচ্ছে চাইলে মার্কেটিং করতে পারেন। আপনারা টিকটকে
ওইখানে মেসেজে আপনারা যদি ভিডিও মেক না করতে পারেন, এই যে আমাদের যে ক্যাপশন বক্স আছে নিচে দেওয়া হয়েছে, ঠিক আছে, ফেসবুক ক্যাপশন, আপনারা নিজে থেকেও চাইলে ফেসবুক ক্যাপশন বানাইতে পারেন। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আলাদা ক্রিয়েটিভিটি থাকে। এখন আমি যে কথাগুলো বলতেছি, এই যে এত কথা আমি আপনাদেরকে বলতেছি, এরকম ভাবে কাজ করেন। এটা কি একদিনে হয়েছে? এটা কিন্তু একদিনে হয় নাই। আমি যার কাছ থেকে শিখছি, আমি যাদের কাছ থেকে শিখছি তারা কিন্তু আমাদের লিডার। ঠিক আছে, এখন আপনারা আমাদের কাছ থেকে শিখতেছেন, নেক্সট জেনারেশন আপনাদের কাছ থেকে আপনাদের জেনারেশন গুলো শিখবে। সো এরকম ভাবে কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, এই যে আমরা যে স্টোরি গুলো করছি, যখন এখানে নতুন আসি তখন কিন্তু এখানে ভাই হচ্ছে আমাদের একটা হচ্ছে ইনকাম ছিল না। ঠিক আছে, $5 ইনকাম ছিল না। আমরা কিভাবে এখানে গ্রো করছি, বা এখানে আর 10 জন ব্যক্তি যে গ্রো করছে, যারা শুরু থেকে শুরু করছিল তাদের তো তখন ইনকাম ছিল না। কিভাবে করছে? ওই যে ওনাদের যারা লিডার ছিল ওনারা কিন্তু ইনকাম করছে, ওই ইনকাম গুলো দিয়ে কিন্তু ওনারা মার্কেটিং করছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এখন আপনারা যারা আছেন, আপনারা এখন যদি আপনাদের যদি $1 ইনকাম না থাকে, আপনারা আপনাদের আপলাইন লিডার্সদেরকে ফলো করে ওনাদের থেকে আপনারা হচ্ছে বিষয়গুলো হেল্প নেন যখন আপনাদের ইনকাম গুলো হবে। ঠিক আছে, আপনাদের নেক্সট জেনারেশন কে কে? আপনাদের এই যে ক্রস লাইন, এরা হচ্ছে আপনার নেক্সট জেনারেশন। এই নেক্সট জেনারেশন যখন এখানে আসবে তখন কিন্তু আপনাদের কি হবে, এই মেম্বার্স গুলো আপনাদের এই ইনকাম গুলো দিয়ে মার্কেটিং করবে। সো বিষয়টা অবশ্যই বুঝবেন, অনেক সুন্দর একটা সিস্টেম ফোর্সেস। ঠিক আছে, যতটুকু দেখছেন এতটুকুতে আপাতত কাজ করতে থাকেন, সামনে আরো নতুন নতুন অনেক আপডেট আসবে। আপনাদেরকে সকল বিষয়ে আপডেট আমরা এখানে দিব, যাতে আপনারা এখানে ভালো কিছু করতে পারেন। একটা বিষয় মনে রাখবেন, আপনারা মডেল। ঠিক আছে, এখানে হচ্ছে সবাই মডেল। ঠিক আছে, আপনারা মডেল, হচ্ছে এখানে মডেল মেম্বার্স আপনারা এখানে। ঠিক আছে, আপনারা যদি এখান থেকে ভালো কিছু করতে পারেন, এখানে আমাদের হচ্ছে মডেল কমিউনিটির নাম হচ্ছে, ঠিক আছে, আমাদের মডেল কিন্তু বাংলাদেশের মধ্যে নাম্বার 1। এই যে যে কমিউনিটি গুলো নিচে তৈরি হয়েছে, ঠিক আছে, যে কমিউনিটি গুলো থেকে মানুষ এত এত ইনকাম করতেছে, সব কিন্তু শেখা এই মডেল থেকেই। তো আপনারা যে জায়গাতে আছেন এটা আপনাদের জন্য আলাদা একটা লাকি পার্সন। আপনারা মেইন বিষয় হচ্ছে আপনারা সবাই লাকি পার্সন, যে আপনারা মডেল কমিউনিটির মধ্যে বসে থেকে বিষয়গুলা শিখতে পারতেছেন, জানতে পারতেছেন। তো অবশ্যই যতটুকু শিখছেন, যতটুকু দেখলেন, ঠিক আছে, এতটুকু আপাতত প্রয়োগ করতে থাকেন। কারণ বেশি বিষয় হচ্ছে যদি মাথা ঢুকায় দেওয়া হয় তাহলে মাথা গুলায় যাবে। ঠিক আছে, বেশি বিষয় মাথায় হচ্ছে নিতে পারবেন না। সো এখানে যারা যারা আসিলেন আজকে, যতটুকু দেখছেন এতটুকুতে কাজ করেন। আর আমি ভাই আপনাদেরকে, আমি কিন্তু ভাই আলাদা পার্সন না, আমি আপনাদের সাথে একজন, আপনাদের মতো একজন ব্যক্তি। আমি স্টুডেন্ট। যারা এক্সকিউজ দেন যে এরকম আমি স্টুডেন্ট, ভাই আমার তো হচ্ছে সময় নাই। ঠিক আছে, আমার পড়াশোনা করতে হয়, বা আমার হচ্ছে স্কুল কলেজে পড়ে থাকতে হয়। ভাই আমিও কিন্তু পড়াশোনা করি। ঠিক আছে, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি লাস্ট সেমিস্টারে এবার। সো পড়াশোনার পাশাপাশি কিন্তু আমি এখানে কাজ করতেছি, যতটুকু পারতেছি টাইম দিচ্ছি। ঠিক আছে, আমার ইনকামের জন্য যতটুকু সময় হচ্ছে এখানে, আমি এখানে ততটুকু সময় দিচ্ছি। আমি কিন্তু আমার কাজটাকে অবহেলা করতেছি না। ঠিক আছে, তো এখানে আপনারা যারা আছেন, অনেকেই আছেন, আপনারা অনেকেই হয়তো এখানে আছেন সিনিয়র পার্সন, অনেকে আছেন এরকম ক্লাস 8 9-এ পড়াশোনা করেন। ঠিক আছে, তো অবশ্যই পড়াশোনাটা হচ্ছে আপনার নিজের একটা বিষয়, আর এই কাজটা হচ্ছে আপনার একটা স্বপ্ন পূরণের একটা জায়গা। ঠিক আছে, তো আপনার নিজের যদি স্বপ্ন থাকে যে আমি কিছু করতে চাই বা আমার কিছু করা দরকার, তাহলে এই কাজটা আপনার জন্য পারফেক্ট একটা বিষয়। ঠিক আছে, আপনি পড়াশোনা করেন, কোনো সমস্যা নাই। যদি আপনার মধ্যে ক্ষমতা থাকে তাহলে আপনি সবকিছু সামলায় নিতে পারবেন। পড়াশোনা এটা জাস্ট কোনো বিষয়ই না। ঠিক আছে, আপনি সবকিছু নিয়ে আপনি সবকিছু করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি নাজমুল ভাইকে ফলো করেন, ওনার কি অনেক বয়স? ওনার কিন্তু অনেক বেশি পরিমাণে বয়স না। ঠিক আছে, উনি এই এতটুকু কম বয়সে যতটুকু করে দিছে, আরেকটা ব্যক্তি ঠিক আছে 30 40 বছরে এতটুকু করার কখনো স্বপ্ন দেখে নাই। বুঝতে পারছেন? 30 40 বছরে অন্যান্য ব্যক্তিগুলো এতটুকু করার স্বপ্ন কখনো দেখে নাই। সো এইখানে আপনারা লিডারদেরকে ফলো করেন। ঠিক আছে, উনি যদি এত কম বয়সে এত ভালো কিছু করে নিতে পারে, ঠিক আছে, এত ভালোভাবে যদি সবকিছুতে কাজ করে গেম চেঞ্জ করে দিতে পারে, আপনারা কেন পারবেন না? আপনারা কি হচ্ছে অন্য গ্রহ থেকে আসছেন নাকি? আপনাদের মধ্যে কি আর 10টা জিনিস কম আছে? অবশ্যই কোনো কিছু কম নাই ভাই, আমাদের মধ্যে সবকিছুই আমরা এক্সপার্ট। আমরা চাইলেই পারি, আমাদের দ্বারা সবকিছুই সম্ভব। এই জেনারেশনের মানুষ চাইলে পারে না এমন কোনো কিছু এখনো পর্যন্ত হয় নাই। ঠিক আছে, এই যে কিছুদিন আগে তো দেখলেন, এই যে যে হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে দেশের হচ্ছে ই করে দিল। ঠিক আছে, ফ্যাসিস্ট হচ্ছে ই করে দিল। এখানে হচ্ছে যে বিষয়গুলো বাজে ছিল, যে বিষয়গুলো খারাপ ছিল, এগুলা কে পরিবর্তন করলো? স্টুডেন্ট, যারা এই যে এত এত দিন হচ্ছে এত রকমের ইয়া ছিল, ঠিক আছে, যেগুলো হচ্ছে অন্য কোনো মানুষ পরিবর্তন করতে পারলো না, কিন্তু স্টুডেন্টরা করে দিল। এই জেনারেশন, ঠিক আছে, এই জেনারেশন যেটা পরিবর্তন করে দিল। সো আপনারা এই জেনারেশনই। ঠিক আছে, তো আপনারা চাইলে ভাই সবকিছুই পসিবল। ঠিক আছে, জাস্ট আমাদের মধ্যে এতটুকুই হচ্ছে সমস্যা যে আমরা চেষ্টা করি না। ঠিক আছে, যার জন্য আমরা এখন পর্যন্ত পিছিয়ে আছি। তো যারা যতটুকু বিষয় দেখছেন, অবশ্যই বিষয়টা হচ্ছে যদি মেনে চলতে পারেন, কাজ করতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল।
আর যদি হচ্ছে এরকম অনেকেই স্বপ্ন দেখেন যে ভাই আমার তো হচ্ছে ফ্রি ইনকাম প্রয়োজন, ভাই ফোর্সেস টোটালি ফ্রি। ঠিক আছে, ফোর্সেস আপনার জন্য সারা জীবন ফ্রি, কিন্তু ওই ফ্রি ইনকাম পর্যন্ত আপনাকে নিয়ে যেতে হবে। আপনি যদি নিজের আইডিটাকে গ্রো না করান, আপনার আইডি দুইটা প্রোগ্রাম ওপেন করে আপনি যদি লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন তাহলে তো হবে না। ঠিক আছে, আপনি এখানে 6টা প্রোগ্রাম নিয়ে কাজ করেন, 6টা প্রোগ্রামের মধ্যে যতগুলা লেভেল আছে সবগুলা লেভেল ওপেন করেন। সবগুলা লেভেল ওপেন করার পর তখন আপনি আমাদেরকে বলেন ভাই আপনি তো এরকম ভাবে বলছিলেন যে 6টা প্রোগ্রাম ওপেন করেন, হচ্ছে সবগুলা লেভেল ওপেন করেন, আমার ইনকাম এখন পর্যন্ত হচ্ছে না, তখন এসে বললেন। ঠিক আছে, আপনি যদি সবগুলো প্রোগ্রাম সবগুলো লেভেল নিয়ে কাজ করতে পারেন তাহলে আপনার এখানে লাখ টাকার স্বপ্ন না কোটি টাকার স্বপ্ন দেখলেও আপনার স্বপ্নটা বাস্তবে পরিণত হবে। ঠিক আছে, তবে ওই পর্যন্ত যাওয়ার জন্য আপনার এখন থেকে লেগে থাকতে হবে। ঠিক আছে, কোনো গাছ একদিনে কখনো বড় হয় নাই। ঠিক আছে, আজকে গাছ গেড়ে কালকে গাছের সামনে যা যদি বলেন গাছ আমাকে ফল দিলা না কেন, তাহলে এটা হবে বোকামি, এটা হবে পাগলামি। ঠিক আছে, সো বোকার মতো কাজ করা যাবে না। আপনি গাছ গাড়বেন আজকে, ঠিক আছে, গাছটাকে পরিচর্যা করেন, গাছটাকে অবহেলা করলে গাছটা মরে যাবে। ঠিক আছে, আপনি যদি গাছটাকে ঠিকভাবে পানি না দেন, সময় মতো যদি টাইম টু টাইম ওনাকে যত্ন না নেন, গাছটা মরে যাবে। ঠিক আছে, আর ওই গাছটাকে যদি আপনি প্রতিনিয়ত পানি ঢালেন, ঠিক আছে, একটা সময় গাছটা গিয়ে দেখবেন যে আপনাকে ফল দিচ্ছে। গাছটা একটা সময় আপনি যখন হচ্ছে কোনো কিছু করতে পারবেন না, ঠিক আছে, আপনার যখন কিছু করার মতো থাকবে না, গাছটা আপনাকে ছায়া দিবে। সো ওই পর্যন্ত যেতে হলে আপনাদের লেগে থাকতে হবে। ওকে, ধন্যবাদ যারা পুরো ক্লাসটা কন্টিনিউ করছেন। স্যার আপনি যদি থাকেন বাকি বিষয়গুলো কন্টিনিউ করবেন প্লিজ।